বলছি ব্রাহ্মণ মশাই, এমনভাবে যোগ্যটা করবেন যাতে আমি এই এমএলএ জীবনটা ভালোভাবে চালাতে পারি এবং অনেক অর্থ টাকা যেন ইনকাম করতে পারি। চিন্তা করবেন না এমএলএ ম্যাডাম, এমন মন্ত্র পড়বো না খালি সবসময় আপনার হাত দিয়ে পয়সার বর্ষা হবে। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, অনেক কষ্ট করে এরকম ব্রাহ্মণ খুঁজে নিয়ে আইছি। এইসব খুঁজে পাওয়া যায় না, এইসব ব্রাহ্মণ এত ভিআইপি কোটার থেকে নিয়ে আইছি। কটকটি তোমার আর কি বলবো, তোমার কার্য অপরিসীম। তাহলে ম্যাডাম দেরি না করে মন্ত্র শুরু করি, লগ্ন বয়ে যায় যে। বলছি পুজোর আবার লগ্ন থাকে? বলছি এই লোকটাকে ঠিক চিনতে পারলাম না। ওনার কথা ছাড়ো, তুমি তোমার কাজ করো। ওটা হচ্ছে অপায়া। কি 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 গিন্নি, তুমি আমার অপায়া বললে? উপায় না তো কি, তোমার জন্যই তো এই পুজো করাতে হচ্ছে। ওটা আপনার কর্তা বুঝি। ওইসব ছাড়ো তো পণ্ডিত মশাই, তুমি আগে মন্ত্র পড়ো। ঠিক আছে ম্যাডাম, আমার মন্ত্রের সময় কোনো বাধা দেবেন না। মাথা খারাপ, মন্ত্রের সময় বাধা দিলে পারে সংসারের অমঙ্গল হয়, সে আমি জানি। ঠিক আছে, আমি যে মন্ত্রগুলো উচ্চারণ করছি আপনিও মনে মনে উচ্চারণ করবেন, ঠিক আছে? আচ্ছা। ওম কৃষ্ণ 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 দেহি নমস্তুতে। ওম কৃষ্ণ 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 দেহি কৃষ্ণ নমস্তুতে। এই অগ্নিদেবতাকে সাক্ষী রেখে আমি তত বলছি, আমি এখন থেকে এমএলএ হব ভাই। লোকের তত পয়সা করি, চুরি করে খাই। চাদর চেয়ে ফুল ফুটেছে কদমতলায় যে দেখি টাকা ভরা আছে, সেই টাকা তো নিয়ে তত বাড়ি এসেছি। সেই টাকা দিয়ে তত আমি ড্যান্স করেছি, বাড়ির সবাই নতুন জামা কাপড় কিনে দিয়ে ভালো একটা ফোন কিনেছি। চাঁদের মেয়ে চাঁদের পিসি যে এসেছে, পকেট ভরে টাকা তত ঝেড়ে দিয়েছি। সেই টাকা দিয়ে তত বড় ঘর কিনেছি। টাকা পয়সা নিয়ে তত অনেক হবো বড়। আর আমি যে ব্রাহ্মণদের দিয়ে পুজো করাচ্ছি তার পকেট অনেক হলো ভরো ভরো। 5 বছরে আমি তত অনেক কিছু করতে আমি চাই। লোকজনদের শুধু মুখে দিয়ে বলে দিতে চাই, মুখ দিয়ে ভিজাই দেবো, সব টাকা যাবে আমার পকেটে। সব টাকা নিয়ে আমি রাখবো তত ব্যাংকে। ব্যাংক যদি ভরে যায় দেবো তত বিদেশ পাড়ি ঘুরে তত পয়সা করি, খরচা করে নাচিয়ে নুচিয়ে চাই। তাই ভারী মজা পাই। জনগণের পয়সা শুধু চুরি করে খাই। চাদুরিতে ফুল ফুটিছে কদমতলায় গিয়ে দেখি হাতি ঘোড়া আছে। হাতি ঘোড়া বেচে তত পয়সা পেয়েছি। সেই পয়সা দিয়ে তত বাংলা কিনেছি। বাংলা কিনে গরিব লোকে খেতে দিয়েছি। গরিব লোক খেয়ে তত ভোট দিয়েছে। ভোটে তত জিতে আমি এমএলএ হয়েছি। এমএলএ হয়ে তত আমি বড় সিংহাসন পেয়েছি। এখন আমি সবাইরে যা বলবো সবাই শুনবে, তাই সবার পয়সা রক্ত চুরি করে আমি খাই। ওম কৃষ্ণ 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 দেহি নমস্তুতে। অভদ্র ভদ্র ভাষা জানতে চানি তুমি পাঁচি চা। এই নারকেল বেগমে হারাই দিয়ে ভোটে জিতেছি। 5,000 ভোটে তত জয়ী হয়েছি। লোকজন তো আমায় তত ভালোবেসে আমায় তত এমএলএ বানিয়েছে। আমার বর হ্যাবলাকে বুক ক্যাবলা হয়েছে। দাঁড়িয়ে তত হা করে গালের ভিতর হাত ভরেছে। ক্যাবলা শালা বোঝে না কি করে হলো হার। তার বউ জিতে গেল, হয়ে গেল এমএলএ। এখন ঘরে ঘরে আর দুষ্টু বিড়াল না থাকবে তো কিছু। সব টাকা তো নিয়ে তো দেবো আমি পিছু। তাইরে নাই রে কিড়িং কিড়িং ভাই, আমরা তো শিবির গজন গাই। আমি তো কেলো কদম পুজো করেছি। আমার পুজো সার্থক হলে হবে তত ভালো। ম্যাডাম তত খুশি হয়ে দেবে তত 10,100 টাকা আমায়। এইরকম ব্রাহ্মণ পাওয়া যায় না ভারতবর্ষে কোথাও। চাই তাইরে নাই রে কি মজা ভাই। এমএলএ তত হওয়ার কথা নাই, তবু আমি হয়ে যেতে চাই। সবাই ভাবলো ম্যাডাম তত এমএলএ হয়েছে, কিন্তু আমি জানি ম্যাডাম তত চুরি করে এমএলএ হয়েছে। এই কি কথা বলছেন ব্রাহ্মণ মশাই? না মানে মন্ত্র পড়তে পড়তে আপনার কুষ্টি বিচার হয়ে গেল, তাতে দেখাচ্ছে যে আপনি ওই চুরি করে ভোটে জিতেছেন। এইসব উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি যদি ব্রাহ্মণ না হতেন না, এতক্ষণ এখানে কিক মেরে বাইরে বের করে দিতাম। তার মানে কিন্তু তুমি চুরি করে ভোটে জিতেছো? এই প্রণাম কমিন, সে চুপচাপ তুই দাঁড়ায় থাকলে তো চলে যা। চুরি করে ভোটে জিতবো কেন রে? হ্যাঁ, সবাই আমার ভালোবাসে ভোট দেছে। ভোট তোমার দিকে কেউ দেয়নি, যা ভোট পড়েছে সব আমার দিকে পড়েছে। হ্যাঁ, তুমি তো স্বয়ং ভগবান, তো তোমার দিকে ভোট দেছে। আমার দিকে দেশে না তো কার দিকে দেশে? তোমার দিকে দেশে নাকি? হ্যাঁ, তোমার কেউ চেনে? তুমি তো নতুন একটা ক্যান্ডিডেট। বলছি ম্যাডাম, আমি কি পুজো এখানেই থামিয়ে দেবো নাকি কন্টিনিউ করবো? তুমি পুজো থামাবে কেন? তুমি যোগ্য করো। কি করে করবো? এসব যোগ্যের মাঝখানে যদি কথা বলে তাহলে তো আপনার এই পুজো সম্পূর্ণ হবে না। তারপরে জীবনে ভবিষ্যতে কোনো অসুবিধা হলে তখন কিন্তু আমার বলতে পারবা না। পোড়া মুখের দোষ আছে না মাঝখানে, মানে কাজে বাধা দেওয়ার, তার জন্য এসব করছে। তুমি শুরু করো। এইসব মন্ত্রে কোনো কাজ হবে না। তুমি চুরি করে ভোটে জিতেছো সেটা আমি জানতে পেরেছি। এই পোড়া মুখ, এই ফালতু কথা বলবি না কিন্তু বলিয়ে দিচ্ছি। চলা উপায় এসে আমার মন্ত্রটা নষ্ট করে দিল। ব্রাহ্মণ মশাই আপনি পড়েন মন্ত্র। এমএলএ ম্যাডাম এত ভালো, কিন্তু তার স্বামী হলো শয়তান। স্বামী তো চোখে তো দেখতে পাচ্ছে না। ও সোহা বউরা তো তারা কি, বউরা তো প্রমোশন দেখে তো স্বামী জলে পড়ে মুড়ে। তাই তো বউর পিছনে লাগছে, বলছে চুরি করে ভোটে জিতেছে। এইরকম স্বামী আমি জীবনে দেখিনি। কোথা থেকে আসলো এক ভণ্ড স্বামী রে। জীবন তো করে দিল অন্ধকার। লোকজন বলে তো বউ ভালো না, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম তো তার স্বামী ভালো না। ওং সোহা তথাস্তু সোহা। ইকড়িং বিকড়িং চিকড়িং চাই, এমএলএ বাবুর পাইখানা হয়। হাঁকতে হসপিটালে যায় হাগিয়ে যায়। কেড়িং এমএলএ তো হাগা হোক। ওং তথাস্তু ওং সোহা নমস্তুতে। হ্যাঁ কিড়িং ফোড়ি ছানি, হ্যাঁ এমএলএ বাবু, হ্যাঁ ওং সোহা নমস্তুতে।
বলছি ঢেতে আমার নাম নিচ্ছ কেন? আমি তো দেখছি আপনি সব থেকে ম্যাডামের বড় শত্রু, তাই আপনার নাম নিয়েই ম্যাডামের শত্রুতা কাটাই দিচ্ছি। যত পাপ দৃষ্টি কুদৃষ্টি সব দৃষ্টি কাটুক, এমএলএ তত যত কুদৃষ্টি লাগিয়েছে ম্যাডামের উপরে সব দৃষ্টি কাটুক। মনের ভিতরে শয়তানি বউরে কি করে আমি এমএলএর পদের থেকে নামাবো, তারে নামাতে পারলি সেই পদ আমি পাবো। এখন ভাবছে যদি বউ যদি ঘরে যদি উপঙ্গ হয়ে পড়ে থাকে, তাহলে তার সব শক্তি তাদের ভয় ভার সব কিছু আসবে আমার হাতে। সেই প্ল্যান নিয়ে এমএলএ বাবু রয়েছে। তত বাড়ি সুযোগ পেলি বউরি তত করে দেবে আঘাত করে দিলি বউ তত ঘরে তত প্যারালাইসিস পড়ে যাবে। তখন সব কাজ এমএলএ বাবু নিজের ইচ্ছা মতো করিবে। ওং সুহা ক্রিং ফিরিং ছি। একদম ঠিক কথা বলিস ম্যাডাম, কথা বলবেন না, ঝপ করে মন্ত্রটা শেষ করে নি তারপরে বলবেন আরামসে। হ্যাঁ ম্যাডাম কথা বলবেন না। ঘোড়া বাবা খুড়া বাবা গেল তো কই, এমএলএ বাবুর মতন তো শয়তান মানুষ নাই। নিজের বউ এমএলএ হয়েছে তাই সহ্য না করে, পরের বউ হলি তো কি সহ্য করে। নিজের ঘরে এত অশান্তি পরের ঘরে যায়, পরের ঘরে গিয়ে তো কি ঝামেলা মিটাই। লোকজন তো দেখে শুনে বানাইছিল এমএলএ, সে তো এরকম কাটি করে দেবে কেউ ভাবেনি। এই দেশটা বেঁচে দিল এমএলএ জনি রে, সব কিছু শেষ হয়ে গেল আমাদের হাতে রে। কষ্ট করে এমএলএ বানাইছি সবাই মিলে তো ভাই, কিন্তু এখন এমএলএ বাবু উল্টো কথা কয়। এমএলএ বাবুর গিন্নি এত ভালো মানুষ রে, আমার তো পেট পূজা করতে টাকা দেবে রে। উপোস থাকলে কি হয়েছে দেবে তো পয়সা, সেই পয়সা দিয়ে তো ভালো করে আমি তো খাওয়া দাওয়া করব। আর এমএলএর বাচ্চারা এমন মন্ত্র পড়ে দেবো ভাই, হাঁকতে যেন তার লাল সুতো চাই। ওং সুহা এই বলে ম্যাডাম একটা নমস্কার করে উঠে যান। ওং সুহা ওং সুহা। এবার বলো কি বলছিলে বলো। এই যে কি সব মন্ত্র পড়াচ্ছে, আমি লোকের কবে সর্বনাশ করেছি? হ্যাঁ সর্বনাশ করনি তুমি, সব মানুষের টাকা খাইয়ে তুমি এই কাজ করিছো। আচ্ছা আমি দেখবানি এইবার এমএলএ হচ্ছে তো, দেখি তুমি কত সৎভাবে চলো, 1 টাকাও যাতে না খাও। তোর মতন খাবো নাকি? খাবো তো বড় দান খাবো, ওইসব সুচো মেরে হাতে গন্ধের ভিতরে নাই। বলছি ডাক্তারবাবু, আপনি বললেন যে ওই নারকেল বেগমের বাড়ি যাবেন অ্যারেস্ট করতে, তা হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে দিলেন যে? সুখী থাকতে কেউ ভূতির কিল খাতি চায় মানে ঠিক বুঝলাম না। আমরা যদি এখন নারকেল বেগমের বাড়ি যাই, 7 ছাত্র কথা শুনতেই হবে, আর ওই রকম দাজ্জাল মহিলারে আমরা কি তুলে আনতে পারবো? না সেটা তো ঠিক কথা, কিন্তু ওইদিকে এমএলএর বউ যে আমাদের 6 ঘন্টা টাইম দিছে, তার জন্য তো মন্ত্র লাগিয়েছি আমরা কাজে। মানে এই যে ফুটোর বাড়িতে সব ধরে নিয়ে আসি, এখন ওরা ঠ্যাং উপর মেয়েদের দৌড়ে আসবে, তখন বলবো এদের যদি ছাড়াতে চাও তাহলে কটকটির ঠাকুমার যেখান থেকে পারো এখান থেকে আমাদের কাছে এনে দাও, নালিয়ে দুটোর কপালে দুঃখ আছে চ্যাংদোলা করে বাড়বো। সত্যি স্যার কি বুদ্ধি লাগিয়েছেন, মানে লাঠিও ভাঙবে না সাপও মারা যাবে একদম। কি করে শয়তানি বুদ্ধি করতে হয় সেসব তো আগের থেকে জানা আছে, কিন্তু ওই এমএলএর বউটা একটু তেড়া মনে হচ্ছে। 6 ঘন্টা টাইম দিয়েছে, মানুষ 1 দিন 2 দিন টাইম দেয়, উনি আমাদের 6 ঘন্টা টাইম দিয়েছে। আরে প্রথম এমএলএ হয়েছে তো শরীরের রক্ত একটু চুল করে দৌড়চ্ছে, কদিন গেলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। ভাবছে মনে হয় কি এমএলএ হয়ে গেছি মানে সব শক্তি এখন আমার ঘাড়ে ভর করিছে, হ্যাঁ তার জন্য এরকম করেছে হয়তো, তাই না? হ্যাঁ একদম, কিন্তু আমাদের কি করার আছে, কথা না শুনলে কেন সত্যি ট্রান্সফার করে দেয়, আগের থেকে রাখতো আমাদের উপর আছে তো, তাই কি না? হ্যাঁ একদম স্যার। তা কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, ঘন্টা 2 হলো ওই মালদুরে ধরে নিয়ে আসি, কিন্তু এখন ওদের বাড়িতে কোনো খবর আসলো না যে? ওই তো ধরার সময় তো বললো যে ওদের বাড়ির লোকজন কোথায় যেন গেছে সালিশি করতে, কিন্তু ওই এমএলএর বউ যে 6 ঘন্টা সময় দিল তার একটু পরে ফোন করে বলে দেবানি হ্যাঁ আপনার হাগা ধরিছে। এত কিছু তুই হাগা ধরার কথা তা আমার বলছি স্যার, অন্য কিছু বললি বলবেন জ্বর থাকলেও জ্বর নিয়ে যাও, কিন্তু হাগা ধরলি পারে উনি তো যাওয়া যায় না, যখন ফুস করে বেরোয় যাবে, তার জন্য বলবো কি ম্যাডাম আর 2-4 ঘন্টা সময় একটু এক্সট্রা করে দিন, আমরা প্রায় অর্ধেক কাজ এগোই ফেলিছি। সে তো ভালো বলিস, কিন্তু ওই জায়গা আমার নামটার জায়গায় তোমার নামটা বলতে পারো না? কি যে বলেন স্যার, আমার এখনো বয়স টয়স হয়নি, আপনার বয়স হয়ে গেছে, আপনার কথা বলতে পারে মানায় যে লিভার ফিভার বাংলা খাতি কমজোর হয়ে গেছে, আপনার কথা বললে একটু মানায়, আমার কথা বললি পারে ভাববে নাকি আমরা সব হাবিজাবি কথা বলছি। সত্যি তোমার আর কি বলবো, নাও আর কি করা যাবে, হাগার নাম দিয়ে যদি 4-5 ঘন্টা বেশি সময় পাওয়া যায় তাতে ক্ষতি কি? একদম, আর আগে কাজ হয়ে গেলে তো ভালোই হলো, কিন্তু যা বলো তা বলো এর থেকে কিন্তু নারকেল বেগমই ভালো, কি বলো? হ্যাঁ জল খাবারের টাকা কতদিন অবধি দিছে আমাদের, আর এই বিটি বাবারে বাবা একদম কড়া বিটি। ঠিক বলিস, এইসব মানুষের সাথে পাঠিয়ে ওঠা যায় না। বলছি কি তাহলে স্যার কি ট্রান্সফার নেবেন না এখানেই থাকবেন? মাথা খারাপ, ওই জঙ্গলে ট্রান্সফার দিলে ওখানে বেশি কি করবো, এখানেই মোটামুটি তালতুল চালাতেই হবে, আর কি করা যাবে। যদি নারকেল বেগম ম্যাডাম যদি হতো না তাহলে খুব ভালো হতো, আমার হিসাবে তো নারকেল বেগম ম্যাডামই এমএলএ হওয়ার কথা, আমি তো ওনারই ভোট দিছি, আমিও তো ওনারে দিছি। বাবা তাহলে বুঝলাম না কারা ভোট দিল, ওই এমএলএর বৌরি? ওইসব বিটি মানছিরা মানে সিম্পেথি খেয়ে দিছে, কিন্তু বিটি সুবিধার না, লোকের রক্ত চুষে খাবে দেখেও স্যার বলে দিলাম, আর কি করা যাবে, এখন ফুটুদের বাড়িতে লোক কখন আসে সেটারই অপেক্ষা, তাই কি না? একদম। কি হয়েছে মামা, ওরকম মন খারাপ কেন? আর বলিস না ভাগ্নে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? আরে আমি তো তার দোকানে ছিলাম, বাড়ির ওই যে ফড়িং আর ওই স্যারের ছেলে ছিল, ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে কেন? তা জানি না, টানতি গ্রামের ভিতর দিয়ে 2 জনে নিয়ে গেছে, আর শুনেছি নাকি ভীষণ কেলাইছে। ও হাগুদা, কিছু বুঝলাম না তো, হঠাৎ করে পুলিশই ধরে নিয়ে গেল, কি হয়েছে কে জানে। বলছি কি ওই এমএলএর বউ আবার নতুন এমএলএ হয়েছে তো, সে আবার কোনো ফরমাজি করেনি তো আমাদের নামে? সর্বনাশ করেছে, স্যারের ছেলের যদি কিছু হয় তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। বলছি কতক্ষণ হলো ওদেরকে নিয়ে গেছে?
আমি যতদূর জানি ওই 2-3 ঘন্টা হয়েছে। আমি ভাবিছি একবার পুলিশ স্টেশনের দিক যাবো, কিন্তু ওর ভয় করছে যদি আমারও ঢুকায় রেখে দেয়, কারণ কি বাড়ি ওই দুইজন ছিল, ওই দুজনই ধরে নিয়ে গেছে। বলছি আমার বউ তো বাড়ি ছিল, ওরা ধরে নিয়ে গেছে নাকি? আরে না না, তখন ওই বৌমা ওই গাছতলায় ওই পুকুর পাড়ে থালা বাসন ধুচ্ছিল, আর তার ভিতরে এই ঘটনা ঘটে গেছে। পাদুরি খবর দিতে হবে, কি বলো হাগুদা? বলছি কি বাবা, এইসব আবার এই মেয়ের বাড়িতে এসব হাবি জাবি চাল চালেনি তো? না না, ওদিকে তো মেয়ে আসবে, সংসার করবে, সেই সব কথাবার্তাই তো হয়েছে, তারা তো এসব করতে পারে না। তাহলে কি ওখানে পাদুর নিয়ে কি ঠিক হবে? এখন চাকরি বাকরি করে, ওর নামে যদি কোনো কেস ফেস হয়ে যায় তখন তো চাকরি বাকরির অসুবিধা হয়ে যাবে। তা ঠিক কথা বলিস। তা চলো আমরা তিনজনই পুলিশ স্টেশনে যাই, দেখি কি দেখি ব্যাপার। চল ভাই চল। বলছি ভাগিনা আমি আসবো? না না বাবা, তুমি বাড়ি থাকো, একটু পরে পাদু আসছে, বুঝতে পারিস তো? বলছি নাতি বউ আসবে নাকি আজকে? না নাকি, তার নাকি 2-3 দিন সময় লাগবে, তাই ওখানে পাদু কথাবার্তা বলছে, ওর আসতে একটু দেরি হবে। আর নাদনের কি খবর? ওই তো ওরা সবাই একসাথে আসবে, আমরা যাই দেখি। তাড়াতাড়ি ওই পুলিশ স্টেশনে যাই, স্যারের ছেলের মারলি পারে আবার একটা বিধি খিস্তি ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ মামা, তুমি ওরা আসলে দেখো। হ্যাঁ আচ্ছা আর আমার বৌদি বললো যে আমরা এই পুলিশ স্টেশনে গেছি। ঠিক আছে ভাগ্নে, তোদের টেনশন করার দরকার নেই, আমি বলিয়ে দেবো সব। চলো তাদের চলো, চল ভাই চল। একটার পর একটা আর ভাল লাগে না, কি হবে কে জানে।